Realme C35 এই মোবাইলটা চার্জে লাগাইলে দেখেন এই যে এই চার্জারটা বন্ধ হয়ে যায়। এই দেখেন সিগন্যালটা আমি দিয়ে রাখছি। চার্জার লাগানো মাত্র, কেবলটা লাগানো মাত্র এই যে চার্জারটা বন্ধ হয়ে যাবে। দেখেন এই যে চার্জারটা বন্ধ হয়ে গেছে। তো এই প্রবলেমটা মূলত আসলে হয়েছে, এটা অতিরিক্ত নাকি চার্জে লাগায় রাতে ঘুমাইছিল, তারপর থেকে মোবাইলে এই ধরনের প্রবলেম হয়েছে। আর আপনার কাছে যদি এই ধরনের প্রবলেম আসে তাহলে কিভাবে কাজ করবেন সেটা নিয়ে মূলত আমার আজকের এই ভিডিওটা। এবং Realme C35 মোবাইলে যদি আপনার এরকম চার্জে লাগানোর পর থেকে আপনার চার্জিংটা শর্ট হয়ে যায়, ছোট্ট একটা কাজ করতে হবে। ছোট্ট একটা কাজ করলে এই সমস্যাটার সমাধান হবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ কাজটা করে দেখাবো। তার আগে মোবাইলটা ভালো করে খুলে নিচ্ছি। মোবাইলটা খোলার পূর্বে ভালো করে আমি ক্লিন করে একদমই খুলছি, কারণ এই কাজটা আমাকে করতেই হবে যেহেতু, তো আমি আগে থেকেই করি। তো এই পর্যায়ে দেখেন নাটগুলো ভালো করে আমি খুলে নিচ্ছি। মোবাইলে যে যে নাটগুলো আছে এগুলো খুলে নিব। খোলার পর আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ইনশাল্লাহ কাজটা দেখাবো। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা কন্টিনিউ করুন, ফুল ভিডিওটা দেখুন, তাহলে আপনার Realme C35 মোবাইল বিশেষ করে আপনার এই ধরনের প্রবলেম আসলে আপনি কিন্তু মুহূর্তে এই ভিডিওটা দেখার পর আপনার এই ধরনের প্রবলেম কাজ করতে আর আপনার মোটেও সময় লাগবে না। যেহেতু আপনার চার্জিং সেকশনটা শর্ট হয়ে গেছে, এটা আইসি সেকশনে কিন্তু একটা প্রবলেম। অনেকে ভুলবশত এই মোবাইলগুলোর আইসি খুলে ফেলেন শর্ট দেখে। তো এটা আইসি খোলা লাগবে না, এটা ছোট্ট একটা প্রবলেম। ছোট্ট একটা প্রবলেম কাজ করলে আপনার এই সমস্যাটার সমাধান হবে। তো প্রথমে দেখেন লজিক থেকে আমি কেবলটা সরে নিলাম। আপনার যে আপনার ইউএসবির যে কেবল আছে কেবলটা খুলে নিলাম। খোলার পর মিটারের সাহায্যে চেক দিব যে অ্যাকচুয়ালি আসলে লজিকটা শর্ট হয়েছে কিনা। লজিকে তো প্রবলেম হতে পারে, তাই না? তবে এটা লজিকে প্রবলেম না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন লজিকে কিন্তু ফুল 5 ভোল্ট কিন্তু আপনার আসতেছে, কোন রকম কোনো প্রবলেম লজিকের মধ্যে নাই। তাহলে প্রবলেমটা কোথায়? মেইন বোর্ডে। আপনাকে অবশ্যই মেইন বোর্ডে কাজটা করতে হবে। তো মেইন বোর্ডে কাজ করার জন্য আমি প্রথমে দেখেন মাদার যে বোর্ড আছে বোর্ডটা খুলে নেবো। বোর্ডটা খোলার আগে আমি ক্যামেরাগুলো একটা একটা করে সরিয়ে নিচ্ছি, কারণ বোর্ডে কাজ করতে হবে। বোর্ডে হিট জনিত কাজ করতে হলে অবশ্যই ক্যামেরাগুলো খুলে রাখবেন। তো দেখেন আমি ক্যামেরাগুলো অলরেডি খুলে ফেলেছি। ক্যামেরাটা খোলার পর ব্যাটারি কালেকশন, ইউএসবি যে কালেকশন, ডিসপ্লে কালেকশন, নেটওয়ার্কের কেবল, এগুলো একটা একটা করে সম্পূর্ণ আলাদা করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, বোর্ডটা আমি খুলে নিলাম। এখন আপনাকে চার্জিং এর যে সেকশন, সেই সেকশনে যে টিনটা আছে টিনটা আপনাকে রিমুভ করতে হবে। এই পর্যায়ে আমি টিনটা রিমুভ করার জন্য প্রথমে আমি ফ্রেমে বসিয়ে নিব। স্ট্যান্ডটা বসিয়ে নিলাম। দেখেন ভালো করে আমি স্ট্যান্ডে বসিয়ে নিলাম। এটা স্ট্যান্ডটাতে বসানোর পর এটা হচ্ছে আপনার চার্জিং এর সেকশন। এই যে বাম পাশে এই যে ছোট্ট যে আপনার টিন দিয়ে মোড়ানো আছে, এটাই কিন্তু আপনার চার্জিং এর সেকশন। এই সেকশনটা আপনাকে টিনগুলো রিমুভ করতে হবে। যেহেতু